আওয়ামী লীগ শাসনামলে বঞ্চিত ৭৫৪ জনকে সচিব ও অতিরিক্ত সচিব পদমর্যাদা দেওয়ার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিটি। এ সংক্রান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে কমিটি। প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্র অতিথি ভবন যমুনায় কমিটির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে কমিটির প্রধান জাকির আহমেদ খান এই প্রতিবেদনটি পেশ করেন। অবসরে যাওয়া কর্মকর্তাদের ১১৯ জনকে সচিব, ৪১ জনকে সচিব পদমর্যাদায় গ্রেড ১ পদ ও ৫২৮ জনকে অতিরিক্ত সচিব পদমর্যাদা দেবার সুপারিশ করা হয়েছে। এদিকে ক্ষয়ক্ষতি কিভাবে পুষিয়ে দেওয়া যায় তা নির্ধারণে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়, যাদের ৩ মাস সময় দেওয়া হয়। ৫ সদস্যের এই কমিটি ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত পদোন্নতি সহ নানা হেনস্থার শিকার কর্মকর্তাদের সুযোগ সুবিধা দিয়ে ক্ষতি পুষিয়ে দেওয়ার সুপারিশ করেছেন প্রতিবেদনে। দর্শক, এ বিষয়ে আরো জানবো বিস্তারিত। সচিবালয়ে আছেন আমার সহকর্মী নুরনবী সরকার। নুরনবী, পদবঞ্চিতদের বিষয়ে জনপ্রশাসন সংস্কার কমিটি প্রধান উপদেষ্টার কাছে যে সুপারিশ করেছে সে বিষয়ে আপনার কাছে নতুন কোনো তথ্য রয়েছে কিনা? আর নতুন করে কোনো তথ্য নেই, কারণ আনুষ্ঠানিকভাবে এখানে কোনো কিছুই গণমাধ্যমকে জানানো হয়নি। বিভিন্নভাবে গণমাধ্যমে যে খবর এসেছে অসমর্থিত সূত্রে, সেখানে দেখা যাচ্ছে ৭৫৪ জনকে যারা ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত পদবঞ্চনার শিকার হয়েছেন বলে অভিযোগ আছে, তাদের কাছ থেকে সরকার আসলে আবেদন চেয়েছিল। যারা অবসরে গিয়েছিলেন তারা আবেদন করেছিলেন। এর মধ্য থেকে ৭৫৪ জনকে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে, আনুষ্ঠানিক কোনো কথা কিন্তু কমিটির কেউই বলেননি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়নি, সি অফিসের পক্ষ থেকেও কিন্তু বলা হয়নি। সেখানে বলা হয়েছে ১১৯ জনকে সচিব এবং ৪১ জনকে সচিব পদমর্যাদায় এবং ৫২৮ জনকে অতিরিক্ত সচিব যেন করা হয়। এটি কিন্তু অসমর্থিত সূত্র, কারণ এখান থেকে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে অথবা আনুষ্ঠানিকভাবে যেটি বলা হয়েছে, তারা বলেছে কমিটি কাজ করেছে এবং কমিটির রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে এবং তারা ১৬ই সেপ্টেম্বর এই কমিটিটি গঠন করেছিল, ৫ সদস্যের কমিটি। সেখানে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান প্রধান ছিলেন, কারণ এখানে অর্থের একটা ব্যাপার আছে, কিভাবে তাদেরকে ক্ষতি পুষিয়ে দেওয়া যাবে। আর এটি বাংলাদেশের প্রশাসনের ইতিহাসে সরকার বদলের সঙ্গে সঙ্গে এটি খুবই স্বাভাবিক ঘটনা, নজিরবিহীন কোনো ঘটনা নয়। যখনই পট পরিবর্তন হয়, ক্ষমতার বদল হয়, তখন প্রশাসনও এই ধরনের যারা রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ থাকে, তাদেরকে আবার তাদের মতাদর্শের লোক হলে তখন তাদেরকে আসলে পদোন্নতি দেওয়া হয়। এর মধ্যে আবার অনেকেও মেধাবী অথবা রাজনৈতিক লোকও ভুক্তভোগী হয়ে থাকতে পারেন। তো এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে সরকার এসেছে, তারা আসলে সেটি খতিয়ে দেখে এই ব্যবস্থা নিয়েছে এবং সংখ্যাটা কিন্তু খুবই বেশি মনে হচ্ছে গণমাধ্যমে যে তথ্য বেরিয়েছে। এখন সরকার কবে সেটি বাস্তবায়ন করবে, কমিটির কাজ করেছে। সেটাই দেখার বিষয়। ধন্যবাদ আপনাকে নুরনবী।